আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরা মুলকে ইরশাদ করেন, আলা ইয়ালামু মান খালাক। আলা এটা আরবিতে বলা হয় হরফুত তানবিহ। তানবিহ মানে সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করছেন, বলতেছেন সাবধান, আলা সাবধান। কিংবা আল্লাহ বলছেন, প্রশ্ন করতেছেন, আলা ইয়ালাম, জানেন না, মান ওই সত্তা, খালাক যিনি সৃষ্টি করেছেন। সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে সৃষ্টিজীবের কোন জিনিসে শান্তি, কোন জিনিসে অশান্তি, কোন জিনিস অর্জন করলে, কোন জিনিস মানলে এই সৃষ্টিজীবী মাখলুকাতের মানুষের, পৃথিবীর সমগ্র মানুষের শান্তি হবে, তিনি কি জানেন না? আর কোন জিনিস গ্রহণ করলে অশান্তি হবে আল্লাহ কি জানেন না? অবশ্যই জানেন। তো আল্লাহ তাআলা তার এত বড় জ্ঞান দিয়ে তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ওমা লাহুম ফীহিমা মিন শিরক, এই আসমান জমিন বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার সামান্য পরিমাণ শরিকানা ছিল না। তিনি একাই ৭ আকাশকে বানিয়েছেন, তিনি একাই ৭ জমিনকে বানিয়েছেন। তো যার এত বড় ক্ষমতা, তার কি এই ক্ষমতা নাই যে বাংলাদেশের মানুষকে, সব মানুষকে আল্লাহ তাআলা রিজিক দিবেন সুন্দরভাবে, সবাই সুস্থভাবে থাকবে? আল্লাহ তাআলা তো জানেন। তাহলে কেন এই কাজটা, কেন এখন আমরা শান্তি পাচ্ছি না, সুখ পাচ্ছি না? আমরা দেশের সরকারকে ভাগাই দিয়েছি, একটা জালেমকে দূর করতে পারছি, কিন্তু জালেমের স্থানে একজন আলেমকে বসাইতে পারিনি। বাংলাদেশে সেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালানোর পরেও প্রতিদিন জেনা হচ্ছে, প্রত্যেকটা জেলায় জেনা হচ্ছে, প্রতিদিন শরাব পান হচ্ছে, প্রতিদিন সুদ ঘুষের আদান প্রদান হচ্ছে, এবং গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন নিকটবর্তী ব্যক্তির হক আদায় করা হয় না। আল্লাহ বলছেন, অসহায় ব্যক্তি, গরিব, ইতিম, মিসকিন, নিকটাত্মীয়, এদেরকে দেখলে কওলাম মাইসুরা, এমন কথা বলো যে কথাটা তাদের হৃদয়ে সহজ হয়, তা হয় না। আল্লাহ বলছেন, ওমা লাহু মিনহুম মিন যাহির, এবং মানুষকে বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো সহায়ক ছিল না, আল্লাহ তাআলা একাই বানিয়েছেন। তাহলে যার এত বড় জ্ঞান, যার এত বড় ক্ষমতা, যার জ্ঞান দিয়েই তিনি আমাদেরকে এই দেহটা বানিয়েছেন, এই দেহ সম্পর্কে একটু গবেষণা করলেই বোঝা যায় আল্লাহর জ্ঞান কত বড়, আল্লাহর ক্ষমতা কত বেশি। তারপরেও আমরা কোরআন অর্জন করি না, কোরআনের শিক্ষা অর্জন করি না, শুধুমাত্র সুরেলা কিছু বক্তার ওয়াজ শুনে আমরা থাকি। আরে ভাই, বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদী কম বয়ান করেন নাই, অনেক বয়ান করেছেন, কিন্তু পরিবর্তন কখন আসছে? যখন অনুসরণ করবে মানুষ, যখন কোরআনের আলেমকে, কোরআনের ধারক বাহককে সসম্মানে যেই জায়গায় থাকা দরকার ওই জায়গায় বসাবে, তখন এই দেশে জেনা বন্ধ হবে। আর যেদিন জেনা বন্ধ হবে, যেদিন সুদ ঘুষ বন্ধ হবে, সেদিন প্রকৃতপক্ষে এই দেশের মানুষ শান্তি পাবে। যেদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত সব প্রতিষ্ঠান, সকল স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সবাই পড়া শুরু করবে, সেদিন এই বাংলাদেশে আল্লাহ রহমত নাজিল করবেন, এর আগে কখনো নাজিল করবেন না। এখন যে যত বড় মানুষ, তার সামান্য জ্ঞান দিয়ে মনে করে আমরা দল করলে মনে শান্তি পাবো, না, দল না, কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে শান্তি পাবো। সব জায়গায় কোরআনের যে বড় আলেম, কোরআনের যে বড় জ্ঞানী, তাদেরকে নিজ স্থানে রাখতেছে।